আমি শুধু চিনি আমল, যদি ভালো নেক আমল নিয়ে আসে তাহলে আমি আমার সুন্দর ব্যবহার করব। আর যদি সে বদ আমল নিয়ে আসে তাহলে আমি কবর আমার নিজের ব্যবহার করব। কবরে চিন্তা ভাবনা করে যায়, শুধু বইলেন না যে নামাজ পড়িরাও চুরি করে, নামাজ পড়িরাও মিশা কথা কয়, যে মিশা কথা কয় নামাজ পড়ে সে পাপের ভাগিদার হবে। আপনার সমস্যা কি? আপনি কয়টা মিশা কথা কইছেন আর কয়টা হাসা কথা কইছেন? আপনি কয়জনের সম্পদ মাইরে খাইছেন না, কয়জনেরটা মাইরে খাইছেন? আপনার জীবনের একটা হিসাব করেন, আগে নিজেরটা হিসাব করবেন। সে নামাজ পড়ে, সে চুরি করে, সে নামাজ পড়ে, সে মিশা কথা কয়, সে নামাজ পড়ে, সে দুর্নীতি করে, তার পাপের ভাগ সে পাবে না, আরেকজন দিব? আর তুমি এখন এখন তারটা কেন্দ্র করে যদি আপনার ইবাদত আপনি বন্ধ করে রাখেন তাহলে আপনার কবরে আগুন আপনি জ্বালাইতেছে, সে জ্বালায় দেয়নি। দুনিয়াতে কারোর ঘরে যদি আগুন লাগে পাড়াপড়শি সবাই আছে নিবানোর জন্য, অথচ আমার সন্তান তার কবরে আগুন জ্বালাইতেছে আমি, কেন? তাকে নামাজের তাগিদ দিই না, তাকে হালাল পথে চলার তাগিদ দিই না, তাকে দিনের পথে আসার আহ্বান করি না, আর আমি নিজেও আসি না। আমার নিজের ঘরে আগুন জ্বলতেছে, আমার নিজের সন্তানের ঘরে আগুন জ্বলতেছে, আমার ভাইয়ের ঘরে আগুন জ্বলতেছে, এইদিকে আমি আগুন নিভাইতে যাই না, অথচ পাড়াপড়শি আগুন লাগছে